আজ বিশ্ব রেডিওগ্রাফি দিবস 8 নভেম্বর। আজকের দিনটিতে 125 বছর আগে এক্স রশ্মির আবিষ্কার হয়েছিল। এক্স রশ্মির আবিষ্কারের দিনটিকে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে হিসাবে সারা বিশ্বে প্রতিপালিত হয়। আর এবছর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা পদযাত্রার আয়োজন করেছি। এই পদযাত্রার মাধ্যমে আমরা রেডিওগ্রাফাররা যারা এক্স রশ্মি নিয়ে কাজ করে, সিটি স্ক্যান, এক্স রে ইত্যাদির মাধ্যমে যারা কাজ করে, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোগীর পরিষেবার সঙ্গে নিয়োজিত। আমরা সেই বিষয়টাকে তুলে ধরতে চাইছি যে এক্স রশ্মির আবিষ্কার এবং তার সুফল এবং তার গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানে কতখানি, সেটা আমরা তুলে ধরতে চাইছি সবার কাছে। এবছর তো আরেকটা তথ্য হয়েছে যে করোনা মহামারী রয়েছে, সেই বিষয়টা কি? হ্যাঁ, করোনা মহামারী তো সারা বিশ্বেই ত্রাস সৃষ্টি করেছে। তার প্রভাব আমাদের ত্রিপুরা রাজ্যেও রয়েছে। করোনা মহামারীতে আমাদের রেডিওগ্রাফারগণ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে, ডাক্তার নার্সদের সঙ্গে প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে অগ্রণী সৈনিকের ভূমিকায় কাজ করে চলেছে, দিনরাত পরিষেবা দিয়ে চলেছে। প্রতিটি করোনা রোগীরই এক্স-রের দরকার পড়েছে, সিটি স্ক্যানের দরকার পড়েছে। রোগ নির্ণয়ে সাহায্য করার জন্য আমাদের রেডিওগ্রাফারগণ অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। রেলির মূল উদ্দেশ্য কি? রেলি করার মূল উদ্দেশ্য কি? রেলি আমরা গত 6-7 বছর যাবৎ ত্রিপুরাতে প্রত্যেক বছরই করছি। ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে হিসেবেই রেলিটা করা হয়। এই বছর 125তম জন্ম এক্স-রের আবিষ্কারের 125তম বর্ষপূর্তি এটার সঙ্গে যুক্ত হয়েছে। সেই জন্য এটা আমরা রেলি, এটা ঐতিহ্যবাহী, আমরা প্রত্যেক বছরই করে আসছি মানুষকে সচেতন করার জন্য। আমার নাম সুমন কুমার ঘোষ, সংগঠনের ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্ট সংস্থার আমি সেক্রেটারি দায়িত্ব পালন করছি। থ্যাংক ইউ।